পৃথিবীতে মানুষ সারা জীবন বাঁচতে পারে না, এটা সকলে জানে এবং বিশ্বাস করে। তা জানা সত্ত্বেও মানুষ এখন দুনিয়া নিয়ে পড়ে আছে, সবাই এখন দুনিয়ার পেছনে ব্যস্ত। একটা উদাহরণ দেই, এক ব্যক্তি ট্রেনের মাধ্যমে কোনো এক জায়গায় যাবে, তো সে রেল স্টেশনে এসে দেখেন ট্রেন এখনও আসেনি, 2-3 ঘন্টা পরে ট্রেন আসবে। তো সে বিশ্রাম নেওয়ার জন্য পাশে একটি রুমে গেলেন এবং রুমে গিয়ে দেখে রুমটা অনেক ময়লা অবস্থায় পড়ে আছে। সে সুন্দর করে পরিষ্কার করলেন। এরপরে দেখতেছেন যে রুমের লাইটটা নষ্ট হয়ে গেছে। সে তার নিজের টাকা দিয়ে একটা লাইট কিনে এসে লাগাই দিলেন। এরপরে দেখতেছেন যে রুমের ফ্যানটা নষ্ট হয়ে পড়েছে, ঘুরতেছে না। সে 2-3 ঘন্টা থাকার জন্য সে একটা ফ্যান নিয়ে আসলেন এবং ফ্যানটাকে লাগানোর জন্য সব কিছু রেডি করলেন। এমন তো অবস্থায় ওই ট্রেনটা চলে আসলো। তখন সে কী করবে? সব কিছু রাইকা সে তার গন্তব্য স্থানে যাওয়ার জন্য ট্রেনে উঠে বসলেন। তো আপনি এই লোকটাকে বোকা ভাববেন না? আপনি তো বলবেন যে আসলে এই লোকটা বোকা, সে 2-3 ঘন্টা থাকার জন্য এত কিছু করতেছে। এই লোকটার উদাহরণের মতন সেম আপনার জীবনটা। এই যে আপনি দুনিয়াতে এত কিছু করতেছেন অল্প সময়ের মধ্যে, হঠাৎ করে একদিন আপনার সময় ফুরিয়ে যাবে, মালাকুল মাউত আপনার কাছে আসবে, 1 সেকেন্ড আপনাকে সময় দেবে না। ওই ট্রেনওয়ালা ব্যক্তির মতো আপনাকে সব কিছু রেখে চলে যেতে হবে। সো আপনি ভাবেন তো যে আপনি দুনিয়াতে অল্প কিছুদিন বেঁচে থাকার জন্য আপনি এত কিছু করতেছেন, আর যেই কবরে আপনাকে সারা জীবন থাকতে হবে, যুগের পর যুগ চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, ওই অন্ধকার কবরের মধ্যে আপনাকে একাই থাকতে হবে। তাহলে আপনি ভাবেন সেই কবরের জন্য আপনি কি করতেছেন, একটু ভাবেন। এক রাখাল মাঠের মধ্যে উচ্চরা ছিল, তো রাস্তার পাশ দিয়ে এক সুন্দরী নারী যাচ্ছিল। রাখাল সেই সুন্দরী নারীকে দেখে সে পছন্দ করে ফেললো, দেন তাকে বিবাহ প্রস্তাব দিলেন। সেই সুন্দরী নারী তার বিবাহ প্রস্তাব রাজি হয়ে গেলেন। সেই সুন্দরী নারী বলতেছে যে চলো আমরা কাজীর কাছে গিয়ে বিয়ে করে ফেলি। তো দেন তারা দুজনে কাজীর কাছে গেলেন। কাজী এবার ওই সুন্দরী নারীকে দেখে সে নিজে পছন্দ করে ফেললো। তো কাজী এবার বলতেছে, ও তো রাখাল, এর থেকে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে অনেক সুখে রাখতে পারবো। তো কাজী এবং রাখাল তারা দুজনে মারামারি শুরু করলেন। তো মারামারি করতে করতে এক পর্যায়ে তারা দুজনেই বিচার নিয়ে পুলিশের কাছে গেলেন। এমন তো অবস্থায় পুলিশ ওই সুন্দরী নারীকে দেখে সে নিজে পছন্দ করে ফেললেন। তো পুলিশ এবার বলতেছে, ও তো রাখাল, সে তো কাজী, তারা অন্যের বাসায় কাজ করে, এর থেকে তুমি আমাকে বিয়ে করো, আমি একজন সরকারি চাকরিজীবী, আমি তোমাকে অনেক সুখে রাখতে পারবো। তো তারা এবার 3 জনের মারামারি শুরু করলেন। তো মারামারি করতে করতে এক পর্যায়ে সে সুন্দরী নারী বলল, তোমরা থামো, তোমাদের 3 জনের মধ্য থেকে অবশ্যই তো আমাকে যে কেউ একজন বিয়ে করতে পারবে। তো আমি আগে দৌড় দেব, যে আমাকে পেছন থেকে ধরতে পারবে সে আমাকে বিয়ে করবে। তো তারা 3 জনে রাজি হয়ে গেলেন। এবার সুন্দরী নারী আগে দৌড় দিলেন, ওই সুন্দরী নারীর পেছনে রাখাল, কাজী এবং পুলিশ তারা 3 জনেই দৌড়লেন। তো দৌড়াতে এক পর্যায়ে তারা 3 জনে এক গর্তের মধ্যে পড়ে গেলেন। দেন তারা সেখানেই শেষ হয়ে গেলেন। এক সুন্দরী নারীর পেছনে ছুটতে ছুটতে সুন্দরী নারীকেও পেল না, তারা তাদের জীবনকে শেষ করে ফেললো। তো ভাই এখন কথা হলো, যেই গর্তটা ছিল এটা হচ্ছে আমাদের কবর, আর যেই সুন্দরী নারীটা ছিল এটা হচ্ছে আমাদের সুন্দর দুনিয়া। আমরা এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছি, আমরা দুনিয়ার মোহ মায়ার মধ্যে পড়ে গিয়েছি। আমরা তো এই কথা ভুলেই গিয়েছি যে আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে তো তোমার রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো ভাই আমাদের আসল ঠিকানা হচ্ছে কবর, যেহেতু আমাদের কবরে যাওয়াই লাগবে, এজন্য আমাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। কারণ আমাদের জানা নাই যে আমাদের মৃত্যু কখন এসে যায়। তো ভাই আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। ভাই বিশ্বাস কাকে বলে জানেন? জ্ঞান, সম্পদ, বিশ্বাস, তারা 3 জন ভালো বন্ধু ছিল। তো হঠাৎ করে কোনো কারণে তারা 3 জন আলাদা হয়ে গেল। তো জ্ঞান বলতেছে, পুরো আমাকে খুঁজে পাবি মসজিদ, মাদ্রাসায়, স্কুল, কলেজ, ভার্সিটি, বিভিন্ন বই পুস্তকে। আর সম্পদ বলল, তোরা আমাকে খুঁজে পাবি বড় লোকের বাড়িতে, টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়িতে। আর বিশ্বাস বলল, আমি যদি একবার হারিয়ে যাই তোরা আমাকে কখনোই খুঁজে পাবে না। তাহলে কি বুঝলেন ভাই? আমাদের কখনোই মিথ্যা কথা বলা যাবে না, কারণ একবার যদি কারো ওপর আমাদের বিশ্বাস উঠে যায়, দ্বিতীয়বার তার ওপর বিশ্বাস ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব না।